জয়গুরু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে জানাই শতকোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকল সদস্যদের চরণে জানাই শতকোটি প্রণাম। আর আপনাদের সবাইকে জানাই রানন্দিত জয়গুরু। একবার এক সময়ে রাষ্ট্রীয় স্বাধীনতার সঙ্গে ধর্মের সম্পর্কর কথার ছলে স্বাধীনতার প্রসঙ্গ এসে পড়ল। শ্রী শ্রী ঠাকুর ললিত মধুর কণ্ঠে বললেন, ও বাবা, স্বাধীনতার মর্ম কটা লোকই বা বোঝে? তা যে বোঝে ও করে, সেই তো সপরিবেশ জীবনের মাধুর্য উপলব্ধি করতে পারে। মানেই তো সেই এক ও অদ্বিতীয় পরম সত্তা, যা বহুধা প্রকট হয়ে আছেন বিশ্বময়। পরম সত্তা ও তন্নিঃসৃত যাবতীয় সত্তার ধারণ পোষণে রত যখন আমরা, তখনই আমরা স্বাধীন। এ বড় জবর জিনিস ফ্রিডম, স্বাধীনতা মানেও নিখিল প্রিয় যিনি, তার আলোয় পারস্পরিক প্রীতিবিধৃত অবস্থান। সেই স্বাধীন যে প্রবৃত্তি রিপু বা অপরের দাস নয়, যে ঈশ্বর পরিতির খাতিরে স্বেচ্ছায় সবার সেবা সম্পোষণার সক্রিয় দায়িত্বে আবদ্ধ করে নিজেকে। এই স্বাধীনতার স্বাদ যে পায়, সে জগতের সব্বাইকে তা বন্টন না করে পারে না। আমার মনে হয় আত্মিক মুক্তি ও ঐশ্বর্য জাগতিক সর্বাধিক মুক্তি ও ঐশ্বর্যকে বাদ দিয়ে হয় না। আবার জাগতিক মুক্তি ও ঐশ্বর্য আত্মিক মুক্তি ও ঐশ্বর্য বাদ দিয়ে স্থায়ী, সার্থক ও ক্রমর্ধ গতিসম্পন্ন হয় না। প্রবৃত্তি লিপ্সার হিল্লেই পড়ে দিন দিন অধোগতিকে আমন্ত্রণ করে। কেষ্টদা বললেন, আপনি যে স্বাধীনতার কথা বললেন সে তো তুরীয় স্তরের কথা। একটু নিচু পর্দায় যদি সুর না বাঁধেন তাহলে তো মানুষ খেয়েই পাবে না। শ্রী শ্রী ঠাকুর বললেন, মূল বাদ দিয়ে গাছের কাণ্ড, ডালপালা, ফুল, ফলের কথা বলা যায়, তবে গাছের এই দৃশ্যমান অংশগুলি বুঝতে গেলে কিন্তু যেতে হবে মূল ও বীজে। ধড় আছে, মাথা নেই, তাকে কয় কবন্ধ। মাথা বাদ দিয়ে কবন্ধের শরীরস্থান সম্বন্ধে জ্ঞান কিন্তু সুসম্পন্ন হয় না। তবে এমনভাবে বলা যায় যেটা বুঝতে গেলে মানুষ সমগ্রতার দিকে দৃষ্টি প্রসারিত করার প্রয়োজন বোধ করে। কেষ্টদা বললেন, স্বাধীনতার উপর সহজ বোধগম্য করে সেই ধরনের কয়েকটা বাণী যদি দয়া করে দেন। এ সম্বন্ধে সাধারণের ধারণা খুব ভাষা। শ্রী শ্রী ঠাকুর হাসতে হাসতে বললেন, বেশ কথাবার্তা হচ্ছিল, আপনি আবার তার মধ্যে আমাকে ট্যাংলাতে শুরু করলেন। একে মনসা, তাই আবার ধুনোর গন্ধ। প্রফুল্লের দিকে চেয়ে কৃত্রিম বিরক্তি প্রকাশ করে বললেন, ওই আরেকজন খাতা কলম বাগাইয়েই আছে, আবল তাবল যা কব লিখে ফেলবে। আমি কখন কি কই তার ঠিক নেই, যত সব পাগলের কাণ্ড। কেষ্টদা জোরদার সমর্থনের সুরে বললেন, আপনার রোজকার কথাবার্তা লিপিবদ্ধ না করে আমরা যে অপরাধ করেছি ও তার প্রায়শ্চিত্ত করছে। চতুর চূড়ামণি এবার কৌতুকজনক ভঙ্গিমায় মাথায় হাত দিয়ে বললেন, ও হরি, আপনিও ওই চ্যাংড়ার হয়ে ওকালতি শুরু করে দিলেন? বলো মা তারা, দাঁড়াই কোথা? তার মজা, তার রকম সকম দেখে আসরে হাসির হুল্লোড় পড়ে গেল। এরপর শ্রী শ্রী ঠাকুর নিম্নলিখিত বাণীটি দিলেন, যাতে স ধরা রয়েছে তাতেই হচ্ছে স্বয়ের অধীনতা। স যখন তাই নিয়ে, সেই হচ্ছে স্বয়ের স্বাধীনতা। তবেই হলো পারস্পরিক সক্রিয় সহযোগিতা ছাড়া স্বাধীনতা হয় না। পারস্পরিক সহযোগিতাপূর্ণ ব্যষ্টি ও সমষ্টি যখন, তখনই সে বা তারা স্বাধীন। সুধাংশুধা বললেন, কিসে আমাদের স্বধরা আছে এবং তার সঙ্গে আমাদের রাষ্ট্রীয় স্বাধীনতার কি সম্বন্ধ, তা সুস্পষ্টভাবে উল্লেখ করে একটা বাণী দেওয়া থাকলে আমাদের বুঝতে সুবিধা হয়। শ্রী শ্রী ঠাকুর তৎক্ষণাৎ বলতে শুরু করলেন, মা, বাপ, ভাই, বোন, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, কুটুম্ব, বন্ধু বান্ধব, পারস্পরিক পরিস্থিতি, দেশ বিদেশ ইত্যাদির ভিতরে যখন বাস্তবভাবে দেওয়া নেওয়ার ভিতর দিয়ে সক্রিয় সহানুভূতি ও সহযোগিতার পারস্পরিক সংগঠন সৃষ্টি করে, মানুষ আদর্শ পরিপূরণী, কর্মঠ ও অর্জি হয়ে ওঠে। প্রত্যেকের পূরণে, পোষণে, রক্ষণে, অশিষ্ট দমনে স্বাধীনতা তখনই আসে সত্যিকার হয়ে, আর তা চলে উচ্ছল উন্নতিতে। ওর তাৎপর্যই ওইখানে। আর ভারতে চন্দ্রগুপ্ত, ধর্মাশোক, সমুদ্রগুপ্ত, বিক্রমাদিত্য ইত্যাদি ছিলেন এর খানিকটা বাস্তব পরিণয়নই সিদ্ধপুরুষ। দুটো বাণী পরপর পড়া হলো। কেষ্টদা প্রশ্ন করলেন, আপনি তো স্ব বলতে অখণ্ড সত্তাকে বোঝেন, সত্তার সঙ্গে স্বাধীনতার যোগসূত্র কোথায়? শ্রী শ্রী ঠাকুর উত্তরে বললেন, যাতে থাকাটা বিদ্যমান থাকে, সত্তাও তাই নিয়ে। যা যা দিয়ে তুমি তা নিয়েই তুমি। তাকে বাদ দিয়ে যদি তুমি থাকতে চাও, তোমার থাকাটা তেমন করে বা তেমনভাবে কিছুতেই হয়ে উঠবে না। তোমার থাকার অনুপূরক বা হওয়ার অনুপূরক যা যা কিছু, তা নিয়েই কিন্তু তোমার সত্তা।
আর তাই বৈশিষ্ট্য। সত্তা বা স্বশাসিত হচ্ছে বা নিয়ন্ত্রিত হচ্ছে যা যা থাকায় অন্তর্নিহিতভাবে তোমার জন্ম তাৎপর্যে। কেষ্টদা বললেন, এর সঙ্গে দেশের স্বাধীনতার কথা কিভাবে জড়িত? উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন, বৈশিষ্ট্য পালিয়ে অপুরামিমান আদর্শকে কেন্দ্র করে দেশের মানুষগুলি যখন পরস্পরের সত্তা স্বার্থে স্বার্থান্বিত হয়ে স্ব বৈশিষ্ট্য অনুযায়ী পরস্পরকে পরিপূরণ করে চলে, সেবা করে চলে, সংরক্ষণ করে চলে, তখনই দেশের মধ্যে আসে প্রকৃত স্বাধীনতা। প্রত্যেকে যদি প্রত্যেকের পালক ও পোষক হয়ে ওঠে, স্ব বৈশিষ্ট্য অনুযায়ী অসৎ নিরোধী শাসক হয়ে ওঠে পারস্পরিকভাবে, তখন প্রত্যেকের সত্তা বৃদ্ধির পথে উদাত্ত হয়ে চলে। এই পরিস্থিতিতে স্বাধীনতা শত হয়ে ওঠে। জনসাধারণের ওই চরিত্র ও প্রবণতাই স্বাধীনতার সুবর্ণ স্তম্ভ। বলতে বলতে শ্রী শ্রী ঠাকুর চুপ করে গেলেন। তার চোখে মুখে এক গভীর ভাবান্তর পরিলক্ষিত হলো। তিনি ভাবতন্ময়তায় বলে চললেন, সর্বতোভাবে ইষ্ট বা ঈপ্সিত প্রাণতা, সব চাহিদাতে তাকে সার্থক করে তোলা, সাধিত কর্মফলে তাকে অভিনন্দিত করা, তার পরিপূরণ, পরিরক্ষণ, পরিপোষণে দৃপ্ত ও তৃপ্ত হয়ে ওঠা, তোমার যা কিছু সব তিনি। এমনতরভাবে তাঁরই পথে চরিত্র চলনে থাকা, সব রকমের সব দিক দিয়ে এই হচ্ছে কিন্তু পরম ধর্ম। এক কথায় প্রাপ্যও তিনি, প্রাপ্তিও তিনি। সব সংশ্লেষের, সব বিশ্লেষের পরম পরিণতি যখন ওই হয়ে তোমার ব্রাহ্মী প্রজ্ঞার মূর্ত প্রতীক হন, সেই বাসুদেব। কেষ্টদা বললেন, সেই কবে এসেছি আপনার কাছে, কাজের পর কাজের দায়িত্ব দিয়ে চলেছেন। সামান্য কিছু করেছি, অনেক কিছু করতে পারিনি। মাঝে মাঝে মনে হয় কাজও তো বাহ্য, জীবনের চরম অর্থ বা সার্থকতা কোথায়? শ্রী শ্রী ঠাকুর উত্তরে বললেন, করায়, বলায়, ভাবায়, তাতে সমাহিত থেকে নিজেকে ভুলে বিলকুল তাঁর হয়ে গিয়ে, অর্থাৎ তাঁর উপভোগ্য হয়ে জীবনের মাধুর্য আস্বাদন করার মধ্যেই লুকিয়ে আছে আত্মোপলব্ধি। সুতরাং এই ছিল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মতাদর্শ অনুযায়ী স্বাধীনতার আসল মানে। তাহলে আসুন তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের জীবনকে আরও মহিমান্বিত করে তুলি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আপনাদের সকলের মঙ্গল করুন, এই কামনাই করি। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।